হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। WBSLSTর ইন্টারভিউ এবং সিলেকশন কাট অফ কী যেতে চলেছে প্রত্যেকটা কাস্ট ওয়াইজ, জেনারেল, ওবিসি, EWS, SC STর 100% রিয়েল কাট অফ তোমাদের সামনে তুলে ধরবো। মেল ফিমেলের একাদশ দ্বাদশ এবং তোমাদের নবম দশমের। আর কাট অফটা কেন কম যাবে, কী জন্য যাবে, ভ্যাকেন্সি কত বাড়তে চলেছে, আর ভ্যাকেন্সি তোমাদের বাড়লে কত কাট অফ যেতে চলেছে এবং কোন কোন সাবজেক্টের ফায়দা হতে চলেছে, কোন কোন সাবজেক্ট এগিয়ে রয়েছে, কোন কোন সাবজেক্ট ব্যাকফুটে রয়েছে, কোন কোন কাস্টের স্টুডেন্টরা ছেলেমেয়েরা এগিয়ে আছে ব্যাকফুটে আছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। এবং আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ কাট অফ এবং ভ্যাকেন্সি ওয়াইজ তোমাদের সিলেকশন কি হতে চলেছে সেটা প্রথমে তোমাদেরকে আমি বলবো। তো প্রথমত হলো কাট অফ নিয়ে তোমার যদি কোনো রকম ডাউট থাকে, তুমি 4টা জিনিস অথেন্টিক্স কমেন্ট করবে। অথেন্টিক্স তুমি রিপ্লাই পাবে, ইন্টারভিউ কল তোমার আসবে কি আসবে না, তোমার সিলেকশন হবে কি হবে না। প্রথমত হলো তুমি কোন কাস্টে বিলং করছো, দ্বিতীয়ত হলো তুমি মেল না ফিমেল, তৃতীয়ত হলো তুমি রিটেনে কত নাম্বার পেয়েছো, আর তোমার সাবজেক্টটা কী। কারণ এই 4টা জিনিসকে কিন্তু কমেন্ট করতে হবে, তাহলে অথেন্টিক্স তুমি জানতে পারবে। তো প্রথমত দেখো, তোমাদের নবম দশমে যারা চিন্তা করছো, দেখো নবম দশমে যে সমস্ত টিচাররা একাদশ দ্বাদশে এক্সাম দিয়েছে, তারা যদি একাদশ দ্বাদশে জবটা পেয়ে যায়, তারা কিন্তু নবম দশমের সিটটা ফাঁকা হয়ে যাচ্ছে। প্লাস অনেক টিচার আছে যারা কিন্তু কলেজে চাকরি পেয়ে গেছে, তারাও কিন্তু সেই জায়গাটাও তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে তোমার নবম দশম। প্লাস তোমাদের আরেকটা কী রয়েছে, দেখো তোমাদের সিটটা অনেক গুণ বেশি করা হয়েছে 2016 থেকে। তো সেই হারে তোমাদের কিন্তু ইন্টারভিউ কল অনেক পাবে, প্লাস তোমাদের সিলেকশন কিন্তু অনেক পেতে চলেছে ফ্রেশাররা। তোমার টেনশন নিও না। তো যদি এই নাম্বারগুলো পাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউ কল প্লাস তোমাদের কিন্তু একদম সিলেকশন হতে চলেছে, যদি সরকারের তরফ থেকে কোনো রকম কারচুপি না হয়, সরকারের তরফ থেকে কোনো রকম যেন নোংরামি না হয়, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন আরামসে হবে। যদি এই নাম্বারগুলো পাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন নেবে কিন্তু। তো তোমাদের আজকে নবম দশমের দেখো বাংলা, ইতিহাস, ভূগোল এবং ম্যাথ, ইংলিশ, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের ভ্যাকেন্সিটা দেখে নাও। এই ভ্যাকেন্সি দিলে সমস্ত কিছু তোমার ধরা পড়ে যাবে, তোমাদের কাট অফ কী যেতে রয়েছে। দেখো 2025 সালে তোমাদের ভ্যাকেন্সি আছে বাংলা সাবজেক্টে 3024। প্রশ্নপত্র মোটামুটি মডারেট টু ইজি হয়েছে, কাট অফ কিন্তু মোটামুটি হাই যাবে। কত যাবে সেটা দেখে নাও। এরপর তোমরা যারা ইতিহাস দেখো, ইতিহাসে ভ্যাকেন্সি 1840। ভ্যাকেন্সি কম আছে কিন্তু প্রশ্নপত্র সোজা হয়েছে, কাট অফটাও কিন্তু হাই যাবে ভাই। কত যাবে সেটাই জানাবো। ভূগোল সাবজেক্ট ভ্যাকেন্সি কত, 1840 ভূগোল সাবজেক্টে কিন্তু। এবং তোমাদের দেখো প্রশ্নপত্র কিন্তু ইজি হয়েছে, ইজি টু মডারেট, তোমাদের কিন্তু কাট অফটা হাই যায় ভূগোল সাবজেক্টের। দেখো গণিতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেশি আছে 3922, এখানে কিন্তু তোমাদের কাট অফটা মোটামুটি ইজি টু মডারেট হবে। কত হবে সেটা আমি জানাচ্ছি। এরপর তোমরা যারা ভৌতবিজ্ঞান সাবজেক্টে এক্সাম দিচ্ছ, তোমাদেরও সেম ভাই 4352, অনেক ভ্যাকেন্সি আছে, তোমাদের কাট অফটা কিন্তু মোটামুটি ইজি টু মডারেট যাবে। দেখো তোমাদের জীবনবিজ্ঞান সাবজেক্টে যারা এক্সাম দিচ্ছ, 3911 ভ্যাকেন্সি আছে, তোমাদের কাট অফটা কিন্তু প্রশ্নপত্র হার্ড হয়েছে, কাট অফটা কিন্তু অনেকটা কমবে, প্রচুর কমবে কাট অফ। এবং তোমরা যারা ইংলিশ সাবজেক্টে এক্সাম দিচ্ছ, ভ্যাকেন্সি 3336, প্রশ্নপত্র মোটামুটি মডারেট টু ইজি হয়েছে, তোমাদের কিন্তু এখানেও কাট অফটা কমবে। এবার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কাট অফ কী যাবে, ইন্টারভিউ কল প্লাস সিলেকশন কলের, সেটা তোমরা অবশ্যই দেখে নাও। যদি এই নাম্বারগুলো পাচ্ছ, তুমি মিলিয়ে নেবে যেদিন তোমার রেজাল্ট আসবে। আর তোমাদের ফাইনাল রেজাল্ট কবে আসবে, অ্যান্সার কি কবে দেখাবে, সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো সেই ডেটেই তোমাদের কিন্তু অ্যান্সার কি প্লাস ফাইনাল রেজাল্ট আসতে চলেছে। দেখো বাংলা সাবজেক্টের তোমাদের WBSLST ইন্টারভিউ কল এবং সিলেকশন তুমি যদি পেতে চাও, যদি ইউআর ক্যাটাগরিতে বিলং করছো, একদম তোমাকে জেনুইন বলছি, যদি ইন্টারভিউ কল এবং ফাইনাল সিলেকশনের কথা বলছি, কিন্তু এটা দুটো মিলে একসাথে বলছি। যদি তুমি 60+ পাচ্ছ, ইউআর ক্যাটাগরি মেল ফিমেলকে দুজনকে বলছি, মেল ফিমেলকে দুজনকে বলছি, যদি তুমি 60+ পাচ্ছ, একাডেমি রিটেন মিলে তুমি 100% ইন্টারভিউ কল এবং সিলেকশন পাবে। ফিমেলদের ক্ষেত্রে 58-59 হলেও চলবে, মেলের ক্ষেত্রে কিন্তু 60+5 হতে হবে। একদম জেনুইন কাট অফ বলছি, এই 60+60 হলেও হবে, 61 হলেও হবে, মানে 60+ হতে হবে কিন্তু বাংলা সাবজেক্টের। আর ফিমেলদের ক্ষেত্রে 58-59, একাডেমি রিটেন মিলে কথা বলছি কিন্তু এটা। এরপর তোমরা যারা ওবিসি এ, ওবিসি বি আসো, যদি তুমি বলো ইন্টারভিউ কল তোমাদের 58-59, 57 আরামসে চলে আসবে। ওবিসি এ, বি, মেল ফিমেল দুজনকে বলছি। ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে তোমার 60+ হলে বেটার হয়। এবং তোমরা যারা SC কাস্টে বিলং করছো, যদি 55+ পাচ্ছ বাংলা সাবজেক্টের, একাডেমি রিটেন মিলে ভাই তুমি অবশ্যই তুমি কিন্তু ইন্টারভিউ কল পাবে।
ঠিকঠাক যদি তোমার নিয়োগ হয় তুমি সিলেকশনও পাবে। 55+, ফিমেলদের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে কিন্তু 58 থেকে 57 হতে হবে, বাংলা সাবজেক্টের কথা বললাম। তাহলে এসটি কাস্টে বিলং করছো, ফিমেলদের ক্ষেত্রে 50+, মেলের ক্ষেত্রে 54 থেকে 53 নাম্বার, আরামসে তুমি কিন্তু ইন্টারভিউ কল প্লাস সিলেকশন। তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরিতে আছে তোমাদের কাট অফটা কিন্তু সেম 60+ যাবে, কারণ কি যারা ভাই জেনারেল তারাই কিন্তু ভাই ইডাব্লিউএস হয়েছে, তো তোমাদের কাট অফটা কিন্তু সেম যাবে। যদি 60+ পাচ্ছ, 60 কি 61, মেলের ক্ষেত্রে বললাম 100% ইন্টারভিউ কল প্লাস সিলেকশন। এবং তোমরা যারা ফিমেল আছো সেক্ষেত্রে কিন্তু 57 থেকে 58 থাকতে হবে, একাডেমি রিটেন মিলে বলছি। এই ছিল তোমার বাংলা সাবজেক্টের প্রত্যেকটা কাস্ট ওয়াইজ অথেন্টিক্স কাট অফ। যদি এই নাম্বারগুলো তোমার একাডেমি রিটেন মিলে আসছে সেক্ষেত্রে তোমার কিন্তু সিলেকশন হতে চলেছে। ফিমেলদের ক্ষেত্রে 2-3 নাম্বার কম হলেও কোনো রকম কিন্তু সমস্যা নেই, এটা মাথায় রাখবে। এরপর তোমরা যারা এক্সাম দিচ্ছ ইতিহাস সাবজেক্টে তোমাদের দেখো ভ্যাকেন্সি ওয়াইজ কাট অফ, প্রশ্ন ওয়াইজ কাট অফটা কিন্তু মোটামুটি হাই যাবে। এবার কত হাই যাবে সেটা তোমার বলে দিচ্ছি, একদম জেনুইন কথা বলছি। দেখো ইতিহাস সাবজেক্টে ভ্যাকেন্সি 1840, প্রশ্নপত্র সোজা। যদি তুমি ইউআর ক্যাটাগরিতে মেল ফিমেল দুজনকে বলছি 60+ নাম্বার থাকতে হবে, একাডেমি রিটেন মিলে 60+, মানে 60 থেকে 61 একদম। মেলের ক্ষেত্রে সিলেকশন প্লাস ইন্টারভিউ কল, ফিমেলদের ক্ষেত্রে 57, 58, 59 একদম তোমার একাডেমি রিটেন মিলে ফাইনাল ইন্টারভিউ কল প্লাস সিলেকশন নাম্বার বলছে এটা। তারা ওবিসি এ ওবিসি বি আছো তোমাদেরও সেম ভাই 58 থেকে 59 মধ্যে থাকে, মেল ফিমেল দুজনকে বলছে 58, 59, 60 না হলেও চলবে, একাডেমি রিটেন মিলে 100% তোমাদের সিলেকশন প্লাস ইন্টারভিউ ডাক আসবে। এরপর তোমরা এসসি কাস্টে বিলং করছো 55+ হলেই তোমাদের কিন্তু এসসিদের আরামসে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের ডাক চলে আসবে। আর অ্যাভারেজ কাট অফ যেটা বলবো সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে শুনবে, সেটা হচ্ছে মেন জিনিস। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অ্যাভারেজ কাট অফটা কিন্তু অবশ্যই বারবার করে শুনবে, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের এসটি কাস্টে হচ্ছে 50+ হলেই তোমাদের আরামসে ইন্টারভিউ কল প্লাস তোমাদের সিলেকশন। এবং যারা ইডাব্লিউএস রয়েছে ইতিহাস সাবজেক্টে, তোমাদের একটা কথাই বলছি, ইতিহাস সাবজেক্টে ইডাব্লিউএসের ক্ষেত্রে 60+ মেলের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 58 থেকে 59, 57, এটা হচ্ছে একাডেমি রিটেন মিলে বললাম। তো এই ছিল তোমাদের ইতিহাস সাবজেক্টের কাট অফ। এরপর আমরা দেখে নেব কি তোমাদের ভূগোল সাবজেক্টে তোমাদের যাদের ইউআর ক্যাটাগরিতে বিলং করছো মেল ফিমেল দুজনকে বলছি, তোমাদের প্রশ্নপত্র ওয়াইজ এবং তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ কাট অফটা কিন্তু মোটামুটি একটু হাই যাবে, 60+। দেখো 1840 ভ্যাকেন্সি, যদি তুমি ইউআর ক্যাটাগরি মেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 60+ তুলতে হবে একাডেমি রিটেন মিলে। ধরো তুমি একাডেমিতে পেয়েছো 50 আর রিটেন, একাডেমিতে পেয়েছো 10 আর রিটেনে পেয়েছো ধরো 50, তাহলে 60, আরামসে তুমি সিলেকশন প্লাস ইন্টারভিউ কল। এবং তোমরা যারা ফিমেল আছো তোমাদের ক্ষেত্রে 57 থেকে 58 থাকতে হবে একাডেমি রিটেন মিলে ইউআর ক্যাটাগরি ভূগোল সাবজেক্টের, 100% তোমাদের সিলেকশন প্লাস ইন্টারভিউটাকে কথা বলছি। আর ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করছো তোমাদের সেম ভাই একটা কথাই বলছি, এই 55+, ওই 57, 58 থাকলেই তোমার কিন্তু ভূগোল সাবজেক্টে আরামসে ফিমেলদের আর মেলের কিন্তু 58, 59 থাকতে হবে। এটা হচ্ছে একদম জেনুইন কাট অফ তোমাদেরকে বলছি। যদি এই নাম্বারগুলো পাচ্ছ তুমি মিলিয়ে নিও, যেদিন তোমার রেজাল্ট আসবে তোমার কিন্তু ইন্টারভিউ কল প্লাস তুমি যদি ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারো তাহলে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। তারা এসসি কাস্টে বিলং করছে, এসসি কাস্টে 55+ পেলেই একাডেমি রিটেন মিলে মেল ফিমেল দুজনেই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার ইন্টারভিউ কল তো পাবে, প্লাস তুমি ঠিকঠাক ইন্টারভিউ দিতে পারো, তোমার কিন্তু সিলেকশনটা আরামসে হবে এসসি কাস্টে বললাম। এরপর তোমরা রয়েছে এসটি কাস্টের 55+, এই 50+ মানে 52, 53, 54 মধ্যে থাকতে হবে নাম্বার কিন্তু ভূগোল সাবজেক্টে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 50 হলেই এনাফ। এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে 60+ হতে হবে ফিমেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 58, 59, 57 হলেও কোনো রকম সমস্যা নেই। তো ফিমেল সবসময় কিন্তু আগিয়ে আছো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, আর ফিমেল কিন্তু ফিমেল একসাথে কিন্তু কোয়ালিফাই করতে পারবে, আবার ফিমেলের সাথে আলাদা কিন্তু কোয়ালিফাই করতে পারবে, সেটা কিন্তু এক পক্ষে ফিমেলরা কিন্তু অনেকটা এগিয়ে আছে। তো এরপর তোমাদের দেখো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংলিশ। দেখো জীবনবিজ্ঞানে তোমাদের কাট অফটা কিন্তু যাবে খুবই কম, কারণ জীবনবিজ্ঞানে তোমাদের ভ্যাকেন্সি আছে 3000+, প্লাস তোমাদের কাট অফটা কিন্তু খুব কম যাবে, প্রশ্নপত্র হার্ড হচ্ছে। যদি তুমি 45 নাম্বার পাচ্ছ একাডেমি রিটেনে, একাডেমি 10 নাম্বার, 55 হচ্ছে, 55 মেল ফিমেল দুজনকে বলছি ইউআর ক্যাটাগরি, 55+ হতে হবে, কিন্তু 55+ হতে হবে, 55 হলে কোনো সমস্যা নেই, 100% তুমি ডাক পাবে ইন্টারভিউ কল প্লাস ঠিকঠাক ইন্টারভিউ দিয়ে তোমার সিলেকশন আরামসে হবে। যারা তোমরা ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করছো, ধরো তুমি 42 নাম্বার পেয়েছো রিটেনে, একাডেমি 10, 52, 53, 54 মধ্যে নাম্বার রয়েছে, 100% তোমার ডাক আসতে চলেছে, ইন্টারভিউ ঠিকঠাক দিলে তোমার কিন্তু সিলেকশন আরামসে হয়ে যাবে।
যারা এসসি কাস্টে বিলং করছো তোমাদেরও সেম 50+ মানে 52-53 ঘরে নাম্বার থাকলে তুমি কিন্তু আরামসে একাডেমি রিটেন মিলে ডাক পেয়ে যাবে, প্লাস ইন্টারভিউ ঠিকঠাক দিলে সিলেকশন তোমার হবে। এরপর তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে বিলং করছো 55+ পেতে হবে, কারণ ইডাব্লিউএসে যারা জেনারেল তারা কিন্তু ইডাব্লিউএস হচ্ছে লাইফ সায়েন্স সাবজেক্টে। এবং তোমরা যারা এক্সাম দিয়েছো এসটি কাস্টের তোমাদের 48 থেকে 50-এর মধ্যে নাম্বার থাকে মেলের, ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু 48 নাম্বার হলে কোনো সমস্যা নেই, একাডেমি রিটেন মিলে আরামসে তোমরা কিন্তু জীবন বিজ্ঞান সাবজেক্টে ডাক পেয়ে যাবে ইন্টারভিউ, প্লাস ইন্টারভিউ ঠিকঠাক দিলে তোমাদের কিন্তু সিলেকশন হতে চলেছে। এরপর ভৌত বিজ্ঞান সাবজেক্টেও কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে আছে এবং তোমাদের কিন্তু প্রশ্নপত্র ওয়াইজ কাট অফটা কম যাবে। যদি তোমরা ইউআর ক্যাটাগরি মেল ফিমেল হও 58 থেকে 59-এর মধ্যে নাম্বার রয়েছে, 60+ না হলেও চলবে। আর যারা ফিমেল আছো 55 থেকে তোমার 58-এর মধ্যে নাম্বার থাকলে কিন্তু তোমরা আরামসে ইন্টারভিউ কল পেয়ে যাবে ভৌত বিজ্ঞান সাবজেক্টে, একাডেমি রিটেন মিলে বলছে কিন্তু এটা। তারা ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করছো তোমাদের সেম ভাই, যদি তোমার 56+, 56, 57, 58, 59-এর মধ্যে নাম্বার রয়েছে আরামসে তোমরা কিন্তু ডাক পাবে ভৌত বিজ্ঞান সাবজেক্টে। 55+ হলেও কোনো রকম সমস্যা নেই ফিমেলদের ক্ষেত্রে কিন্তু, আর মেলের ক্ষেত্রে 57 থেকে 58, 59-এর মধ্যে থাকতে হবে, 3টের মধ্যে নাম্বার থাকতে হবে কিন্তু। এবং তোমরা যারা এসসি কাস্টে বিলং করছো 55+ পেলেই তোমরা কিন্তু একাডেমি রিটেন মিলে 45, এদিকে 10 বা 8 ফিমেলদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই ভৌত বিজ্ঞান সাবজেক্টে, কিন্তু মেলের ক্ষেত্রে 55+ কিন্তু হতে হবে, 55 কি 55+। এরপর তোমরা যারা এসটি কাস্টে বিলং করছো 52 থেকে 55-এর মধ্যে যদি নাম্বার থাকে 3টের মধ্যে 52, 53, 54, 55 একাডেমি রিটেন মিলে আরামসে তোমার সিলেকশন প্লাস ইন্টারভিউ কল পেতে চলেছো। যারা তোমরা রয়েছে ইডাব্লিউএস তোমাদের কিন্তু সেম ওই 58 থেকে 60-এর মধ্যে নাম্বার থাকতে হবে কিন্তু, মেল ফিমেল দুজনকে কিন্তু। তো এই ছিল তোমাদের ভৌত বিজ্ঞান সাবজেক্টের কাট অফ। এরপর তোমাদের ম্যাথ এবং ইংলিশের কিন্তু আমরা কাট অফটা কী হিসেবে বলবো, অ্যাভারেজ বলবো। তার মধ্যে কিন্তু ইংলিশের কাট অফটা 2 নাম্বার করে বেশি যাবে, ম্যাথেরটা 2 নাম্বার করে কম যাবে। ম্যাথের যে হারে তোমাদের ভ্যাকেন্সি আছে, যে হারে প্রশ্নপত্র হচ্ছে, ম্যাথের কাট অফ ইউআর ক্যাটাগরি মেল ফিমেলে 45, রিটেনে 45, একাডেমি 10, 55 এনাফ, ইন্টারভিউ কল প্লাস সিলেকশন এনাফ নাম্বার ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বললাম। যদি কোনো রকম 2 নম্বরই না হয়, যদি কোনো রকম মানে তোমাদের নোংরামি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সিলেকশন তোমরা পেতে চলেছ। তো 55+ যদি পেয়েছো ম্যাথ সাবজেক্টে তোমরা ইউআর ক্যাটাগরি মেল ফিমেল দুজনেই কিন্তু ডাক পাবে। যারা রয়েছে ওবিসি এ ওবিসি বি তোমাদেরও সেম 52, 53, 54, 55-এর মধ্যে রয়েছে ফিমেলদের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে কিন্তু 55+ হলেই আরামসে, 50+ হলে আরামসে। তার হচ্ছে কি এসসি কাস্টে বিলং করছো ম্যাথ সাবজেক্টের 50+, 50 থেকে 51, 52, 53-এর মধ্যে নাম্বার থাকলে তুমি কিন্তু 100% ডাক পাবে ম্যাথ সাবজেক্টে। তোমাদের সিটও বেশি আছে, প্লাস তোমাদের প্রশ্নপত্র ওয়াইজ কিন্তু তোমরা 50-এ ডাক পেয়ে যাবে ম্যাথ সাবজেক্টে কিন্তু। যারা ইডাব্লিউএস রয়েছে 55+ পেতে হবে। যারা এসটি কাস্টে রয়েছে 45 থেকে 50-এর মধ্যে নাম্বার থাকলে একাডেমি রিটেন মিলে তোমরা কিন্তু অবশ্যই ডাকবে, তোমাদের কিন্তু অনেকটা বেনিফিট রয়েছে এসটি কাস্টের ম্যাথ এবং ইংলিশ সাবজেক্টের। এরপর তোমরা যারা ইংলিশ সাবজেক্ট এক্সাম দিয়েছো সেম ভাই তোমাদের 55+ পেতে হবে কিন্তু, প্লাস তোমাকে কিন্তু একাডেমি রিটেন মিলে 55+ পেতে হবে ইউআর ক্যাটাগরি মেল ফিমেল দুজনকে। 56, 57, 58, 59-এর মধ্যে থাকলে সব থেকে বেটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 55+ পেয়ে তুমি ডাক পাবে। এরপর তোমরা যারা রয়েছে ওবিসি এ ওবিসি বি তোমাদের 55+ কি 55 ইংলিশ সাবজেক্টে একাডেমি রিটেন মিলে হলেই তোমরা কিন্তু ইন্টারভিউ কল পাবে, এবং তুমি সিলেকশন পেতে গেলে তোমার কিন্তু 58, 59-এর মধ্যে থাকতে হবে মেলকে, ফিমেলকে ওই 56, 57-এর মধ্যে থাকতে হবে। এবং তোমরা যারা এসসি কাস্টে বিলং করছো যদি তোমার 53 থেকে 55 ঘরের মধ্যে নাম্বার হচ্ছে একাডেমি রিটেন মিলে তুমি 100% ডাক পাবে, এবং 55+ হলে তুমি সিলেকশন কিন্তু পেয়ে যাবে। যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে তোমাদের ওই মোটামুটি 58, 59-এর মধ্যে থাকতে হবে, মেল ফিমেল দুজনকে বলছি, এবং 60-এর মধ্যে থাকলে তুমি কিন্তু সিলেকশনটা পেয়ে যাবে। এবং যারা এসটি কাস্টে বিলং করছে 50 থেকে 45-এর মধ্যে ইংলিশ সাবজেক্টে মেল ফিমেল দুজনকে বলছি, এসটি কাস্ট অনেকটা বেনিফিট আছে, তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউ কল প্লাস ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। তো এবার হচ্ছে মেন জিনিস অ্যাভারেজ কাট অফটা কী বলছি দেখো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রশ্নপত্র ছাড়ো, ভ্যাকেন্সি ছাড়ো, যদি তুমি এই নাম্বারটা কাউন্ট করতে পারছো অ্যাভারেজ কাট অফ, প্রত্যেকটা কাস্ট ওয়াইজ বলে দিচ্ছি, ইন্টারভিউ কল নয়, এটা কিন্তু সিলেকশন কাট অফ বলছে, একদম সিলেকশন কাট অফ। যদি সরকার ঠিকঠাকভাবে তোমাদের নিয়োগ করে 100% তুমি যদি ঠিকঠাক ইন্টারভিউটা দিতে পারো তোমার কিন্তু একদম সিলেকশন হয়ে যাবে, সিলেকশন কাট অফ। যদি তুমি ইউআর ক্যাটাগরির মেল ফিমেল হয়ে থাকো, যে কোনো সাবজেক্ট ওয়াইজ কথা বলছি, যদি 60+ পাচ্ছ, 60 থেকে 62, 63-এর মধ্যে নাম্বার পাচ্ছ একাডেমি রিটেন মিলে বলছি ভাই, তোমার কিন্তু সিলেকশন কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, ইন্টারভিউ তোমার ঠিকঠাক কিন্তু দিতে হবে। এরপর হচ্ছে তোমার কি
যারা ওবিসি এ ওবিসি বি রয়েছে, যদি তোমার নাম্বারটা 58 থেকে 60-এর মধ্যে রয়েছে, 58 থেকে 60 একাডেমি রিটেন মিলে, তোমার ইন্টারভিউ কল এবং সিলেকশন কিন্তু কেউ আটকাতে পারছে না, একদম 100%। কিন্তু তোমাকে ইন্টারভিউটা ঠিকঠাক দিতে হবে। এরপর তোমরা যারা রয়েছে কি এসসি কাস্টে বিলং করছো, তোমাদের নাম্বারটা যদি রয়েছে 58 থেকে 56-এর মধ্যে, আরামসে তোমরা ইন্টারভিউ কল প্লাস তোমাদের সিলেকশন, যে কোনো সাবজেক্ট ওয়াইজ একদম অ্যাভারেজ কাট অফ কিন্তু এটা। যারা রয়েছে কি এসটি কাস্টে বিলং করছো, 55 থেকে 53-এর মধ্যে নাম্বার থাকলে ভাই তোমাদের কিন্তু অনেকটা তোমরা এগিয়ে আছো, কাট অফের দিক থেকে অনেকটা এগিয়ে আছো, তোমাদের কিন্তু অবশ্যই সিলেকশন হবে। ফিমেলদের ক্ষেত্রে আরও তো আরও কাট অফ কমবে, 50-45 হয়ে যাবে তোমাদের। এসটি কাস্টের কথা বলছি। যারা তোমরা রয়েছে ইডাব্লিউএসের কাট অফটা কিন্তু সেম ভাই জেনারেলের মতো যাবে, কারণ ইডাব্লিউএসটা কারা হয়েছে, যারা জেনারেল তারা কিন্তু ইডাব্লিউএস হয়েছে, জেনারেল থেকে অনেকে ইডাব্লিউএস হয়েছে। তো কাট অফটা কিন্তু জেনারেলের মতো যাবে, ওই 60+ ধরো, যদি মেল হয়ে থাকো ফিমেলদের ক্ষেত্রে 58-59। আরামসে তোমাদের এটা হলো সিলেকশন কাট অফ। তো যদি এই নাম্বারগুলো পাচ্ছ তুমি সিলেকশন আরামসে পাবে। এর থেকে 3-4 নাম্বার যদি কম পাচ্ছ সেক্ষেত্রে তুমি ইন্টারভিউ কলটা পাবে। তুমি যদি ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারো সেক্ষেত্রে তোমার কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। তো তোমার যদি কোনো রকম ডাউট থাকে তুমি 4টা জিনিস কমেন্ট করবে, তুমি কোন কাস্টে বিলং করছো, কোন সাবজেক্টে এক্সাম দিয়েছো, রিটেনে কত নাম্বার হচ্ছে, তুমি মেল না ফিমেল, অথেন্টিক্স রিপ্লাই তুমি পেয়ে যাবে। আর প্রথম দিকে কমেন্ট করার চেষ্টা করবে, কারণ প্রথম দিকে রিপ্লাইগুলো দিতে পারি, শেষের দিকে কমেন্টগুলো আর আসে না, শো করে না, সেক্ষেত্রে কিন্তু রিপ্লাই দেওয়াটা আমাদের ক্ষেত্রে পসিবল হয় না। তো এই হলো তোমাদের নবম দশমের ইন্টারভিউ প্লাস সিলেকশন কাট অফ। তো একাদশ দ্বাদশের কাট অফ আমি কালকে বলে দেবো, তোমরা কিন্তু অবশ্যই যারা একাদশ দ্বাদশে এক্সাম দিচ্ছ কালকে দেখতে থাকো কোন সাবজেক্টে তোমাদের কম কাট অফ যাবে, কোন সাবজেক্টে বেশি কাট অফ যাবে, কতর মধ্যে থাকলে তুমি সিলেকশন পাবে, কতর মধ্যে থাকলে তুমি ইন্টারভিউ ডাক পাবে, সমস্ত কিছু কালকে তোমাদের একাদশ দ্বাদশের অবশ্যই বলে দেবো। ভিডিওটা কালকে অবশ্যই তোমরা কালকে দেখে নিও সকাল দিকে।